কেউ আপনাকে এসে বলেছে অমুক আপনার নামে বদনাম করেছে, গালি দিয়েছে, আপনি বলবেন যে এসে খবরটা দিবে, তারে বলবেন আমার পক্ষ থেকে গিয়ে তাকে খবর জানাই দাও, আরো যেন গালি দেয়, আরো যেন বদনাম করে, আরো যেন গালি দেয়, আরো যেন বদনাম করে। তাহলে কি লাভ হবে শুনেন, কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এই কথাটা বলার মাধ্যমে শয়তান আর চান্স পাবে না, সুযোগ পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি যে গালির পরিবর্তে গালি দেন নাই, সেজন্য সাদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যে গালি শোনার পরও এই যে একটা কথা বললেন, এটার কারণে আপনার ভিতরে একটা ধৈর্যের আলো জ্বলতে থাকবে। এই 3 নাম্বার, ধৈর্যের আলোটা এমন একটা গুণ যেটা বান্দার অন্তরে জ্বললে আল্লাহর রহমতও তার সাথী হয়ে যায়। কয়টা কাজ? লাভ হবে কয়টা? শুধু এটা বলবেন, আরো দিতে বল, কিছু কথা বলেন। গালির পরিবর্তে গালি, মায়ের পরিবর্তে মার। কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়। কারণ মায়েরে মায়ের বাড়াই, ঝগড়ায় ঝগড়া বাড়াই, এই পর্যন্ত কখনো শান্তি হয়? কত মামলা হয়েছে, কই সমাধান তো হয় নাই। কত বিচার বৈঠক হয়েছে, সমাধান তো হয় নাই। আবু বকর সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না? হযরত ওমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না? তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে? ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই, কোরআন সুন্নাহর দেখানো পথে জীবন লিড করেছি। আর কোরআন সুন্নাহর জীবন লিড করলে কি হয়? বলে যে বানানেওয়ালা আল্লাহ, উনি তো জানে কাকে কিভাবে করতে হয়, কাকে কিভাবে ধরতে হয়, কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয়। আমরা না জানলেও আল্লাহ জানে। ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন। কখনো এমন কোন কথা, এমন কোন কাজ করবেন না যেটা দেখলে, যেটা শুনলে সামনের জন মানুষের অন্তরে আঘাত লাগে। কারণ মানুষের অন্তরে আঘাত দিলে সেটা রব্বে করিমের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। অনেক সময় জীবনটা পুরো পাল্টায় যায়, সুস্থ জীবন অসুস্থ হয়ে যায়, সুন্দর জীবন অসুন্দর হয়ে যায়। কখনো কাউকে এমন কোনো কথা বলবেন না যেটা তার জীবন চলাকে পথ বাঁধা দেয়। কোনো রোগী দেখতে গেল, এটা আমার একটা ব্যক্তিগত আবদার, কখনো কোনো মারাত্মক রোগের রোগী দেখতে গেল তাকে এমন ধরনের কথা বলবেন না যেটা শুনে তার মনে আরো ভয় ঢুকে যায়। পারলে এমন কিছু কথা বলবেন যেটা শুনে তার মনে উৎসাহ লাগে, সাহস পায়। মনে করেন অনেক বড় রোগী, অনেক বড় মারাত্মক রোগের রোগী, আপনি তার পাশে গিয়ে বলবেন আর এটা কোনো চিন্তার বিষয় হচ্ছে নাকি? কত হাজার হাজার এই রোগের রোগী আছে। আল্লাহ আছে না, যে দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে, এত টেনশন করো কেন? কি এটা উম্মত? আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই। কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা সূর্যাদ উঠছে, ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান। 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের ঘ্রাণ বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়। সেই আমার গায়ে গোটা